আগামী নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকবে। আগামীকালকে খুলনা এরপরে বিভিন্ন বিভাগের শহরের 7টি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে 8 দল রাজধানীর ঢাকায় গড়ে ওঠা 8 দলের সম্মেলনকে আমরা বিভাগীয় শহরে ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ কর্মসূচি হবে, আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াকত কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব, যে সমন্বয়ের মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের বড় আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি সংগ্রাম দুর্নীতিবাদ চোর লুটপাটকারী সন্ত্রাসী ইসলামী শক্তির বিরুদ্ধে আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি। আমাদের এই জোট সম্প্রসারের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা। সেই জাগরণ হলো আমরা স্বাধীনতার 54 বছরে 3টি দলকে দেশ শাসন করতে দেখেছি। সামরিক শাসন প্রায় 8 বছর, আর রাজনৈতিক দলগুলো বাকি সময় 54 বছর দেশ শাসন করেছে। দলের নাম যদি বলি, 3টি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির সরকার হয়েছে। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মানুষকে দমন করেছে। ইসলামী আন্দোলনের বর্ষিয়াদেরকে কারাগারে পুরে রিমান্ডে ক্রসফায়ারে আয়না ঘরে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা বন্ধ করতে তারা বন্ধ করেছে। প্রিয় দেশবাসী, আমাদের এই 8 দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই। থাকবো এবং আমরা খবর পাচ্ছি এই 8 দল আর 8 দলে থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এবং 8 দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে। এই আমার প্রিয় ভাইরা, সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতা পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল, কোন দল অধীনের শাসন করা বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে প্রচার অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই। সবার বিরুদ্ধে অভিযোগ আছে। কি বলেন কিনা? এমন বাংলাদেশ আনতে চাই, এমন সরকার করতে চাই যেখানে আমরা দুর্নীতি থেকে চলবে না, সন্ত্রাস চলবে না, চলবে না। আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের বিপ্লবী সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সর্বপ্রথম আমাদের আন্দোলনের সংযতা আগামী দিনে নতুন দেশ গড়ার সর্বপ্রথম সাহায্য করবে। আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে সরকার ঘোষণা করেছে। আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি। আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে। এই আন্দোলনে আমরা বলেছি